পরিবেশ থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে সবাই সংগ্রাম পরিচালনা করতে হবে এবং আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে যে কোনো ভাবে আমাদেরকে এই ষড়যন্ত্র থেকে আমাদেরকে উঠে বের হয়ে আসতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সন্ত্রাসী, প্রমাণিত সন্ত্রাসী আপনারা নিজেদের ভুল স্বীকার করেন। আমার দেশের সার্বভৌমত্বের জন্য আপনাদেরকে নিষিদ্ধ করলে এমন কোনো ক্ষতি হবে না। পৃথিবীতে অনেক দেশে আপনি নিষিদ্ধ, এত চিল্লেন না ভারতে বসে বসে। বাংলাদেশে একটু চিল্লেন, আমরা শুনি। যৌক্তিক কারণ নিয়ে চিল্লাবেন। মনে রাখবেন 16 বছরের সাম্রাজ্য 16 মিনিটে শেষ করে দিয়েছি, মনে রাখবেন কিন্তু। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি AKM রফিকুল ইসলাম, রকিবুল ইসলাম রিপন। বিসমিল্লাহির রহমানির রহিম। গণ অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে সম্মানিত সভাপতি এবং জাতীয় নেতৃবৃন্দ সকলকে এই সংগ্রামী শুভেচ্ছা, অভিনন্দন। আমরা বাংলাদেশে নতুন করে তালমাতাল একটি রাজনীতি দেখছি। আপনারা জানেন যে গণহত্যাকারী শেখ হাসিনা জঙ্গির প্রধান পৃষ্ঠপোষক রোহিঙ্গা শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়ে বাংলাদেশ অরাজকতা করার চেষ্টা করছে। মোদি বুঝতে পারছেন না এই রোহিঙ্গা একদিন মোদির বিস্ফোরণ হবে। সারা বিশ্ব যখন এই রোহিঙ্গা হাসিনাকে আশ্রয় প্রশ্রয় দিল না, কিন্তু মোদির প্রেমিক মোদি তাকে আশ্রয় প্রশ্রয় দিয়ে বাংলাদেশ অরাজকতা করার চেষ্টা করছে। আমরা দেখলাম বিজেপি এক নেতা, তিনি বাংলাদেশকে নিয়ে বিভিন্ন বাজে মন্তব্য করেছেন, যেটা পররাষ্ট্র নীতির বিরোধিতা বলে আমরা মনে করি। আমরা ভেবেছিলাম ভারত বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব করবে, কিন্তু ভারতে যে সরকারটি আছে তারা শেখ হাসিনার সাথে বন্ধুত্ব করে বাংলাদেশের মানুষকে তারা শত্রু বানিয়েছে। গতকাল আমরা যেটা দেখতে পেলাম, তিনি আমাদেরকে বলেছেন পাকিস্তান করাচিতে যেতে। আমরা তাকে বলতে চাই, বাংলাদেশের মানুষ ভারতের ভিসা প্রত্যাখ্যান করেছে। এই কারণে করেছে, আজকে ভারতের ব্যবসায়ীরা রাস্তায় ভিক্ষার প্লেট হাতে নিয়ে ঘুরছে, তাদের ব্যবসা হচ্ছে না, তাদের হসপিটাল গুলো বন্ধ হয়ে যাচ্ছে। বাংলাদেশিরা যদি না যায় তাদের ব্যবসা ভালো হয় না, যার কারণে ভিক্ষার প্লেট নিয়ে রাস্তায় রাস্তায় তারা বলছে আমাদের ব্যবসা ভালো হচ্ছে না। নিজের ঘরে আগুন লেগেছে, সেই আগুন সামাল না দিয়ে বাংলাদেশের ঘরে তারা আগুন লাগাতে চায়। আমরা তাদেরকে বলতে চাই, পাকিস্তানকে আমরা যেইভাবে হটিয়েছি, আপনাদের আগ্রাসনকে 5ই আগস্টে হটিয়েছে, নতুন করে যে ষড়যন্ত্র করেছেন সেই ষড়যন্ত্রের শিকার হয়েছে আমাদের আইনজীবী, তাকে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছেন। আপনারা বলেছেন আমাদের সীমান্ত বন্ধ করে দেবেন। আমরাও চাই বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে আমরা আমাদের সীমান্ত পাহারা দেবো। আমার বোনকে সেই কাঁটাতারে আর ঝুলতে দেখবো না। আমরা কখনো ঘুম থেকে উঠে আমার ভাইকে হত্যা হতে দেখবো না। কাজে কথাবার্তা যা বলবেন পরিষ্কার করে বলতে হবে। বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করবেন এই রোহিঙ্গা হাসিনাকে নিয়ে, আর এই রোহিঙ্গা হাসিনা বাংলাদেশে অডিও বার্তা দিয়ে বাংলাদেশে বিশৃঙ্খলা করার চেষ্টা করবে, আর বাংলাদেশের মানুষ হাতে চুরি পড়ে থাকবে, তা হবে না ইনশাআল্লাহ। সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। অন্তর্বর্তী সরকারকে একটি কথা বলে আমি আমার কথা শেষ করতে চাই। অন্তর্বর্তী সরকারে যারা আছেন তাদের বুঝতে হবে, আপনাদের ডানে এবং বামে ভারতের প্রেতাত্ম এবং আওয়ামী লীগের প্রেতাত্মারা ঘুরে বেড়াচ্ছে। আপনারা যদি কঠোর না হন তাহলে
জনগণ আমাদেরকে বলুন, এদেশের আপামর জনগণ আপনাদের সাথে দিয়ে ওদেরকে আমরা রুখে দিতে চাই। ইনশাল্লাহ এই ঐক্যবদ্ধ হতে হবে, কেউ আমাদেরকে বিপদগামী করতে পারবে না। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে, হয় লাশ নয় ইতিহাস। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবে মীর আমির হোসেন আমু। বিসমিল্লাহির রহমানির রহিম। গণ অধিকার পরিষদ আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশে উপস্থিত আছেন ফারুক ভাই, গণ অধিকার পরিষদ সাধারণ সম্পাদক, উপস্থিত আছেন আমার রিপন ভাই, উপস্থিত আছেন তারেক ভাই সহ সাংবাদিক বৃন্দ, সবারই প্রতি আসসালামু আলাইকুম। বক্তব্য, আমার শান্ত বাংলাকে অশান্ত করা শুরু করে দিয়েছে শেখ হাসিনা। ভারত দেশের দাবিদারি শুরু করেছে। শান্ত বাংলাকে অশান্ত করতে আমরা বেঁচে থাকতে দেব না। রক্তের খেলা আর বাংলার মাটিতে হতে দেওয়া হবে না। কথাবার্তা পরিষ্কার, একজন দাস কখনো প্রভু হয় না। সেই সঞ্জয় যে দাস, সে যে একটা অরাজকতা শুরু করে দিয়েছিল বাংলাদেশে, আমরা পরিষ্কার বলে দিতে চাই, কলকাতায় বসে শুভেন্দু অধিকারী আপনি যে খেলা শুরু করেছেন মোদির হুকুমে, এই খেলা বাংলাদেশের মানুষ পছন্দ করে না। কথাবার্তা পরিষ্কার, অবিলম্বে হিন্দু মুসলমানের দাঙ্গা বাংলার মাটিতে হয় না। এই বাংলাদেশে হিন্দু থাকবে, মুসলমান থাকবে, আর দাঙ্গা হতে দেওয়া হবে না। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আবেদন থাকবে, অবিলম্বে যে দেশে চলতেছে নৈরাজ্যতা, প্রশাসনের কাছে আমাদের আবেদন, আপনারা অবিলম্বে এইসব আপনারা প্রতিহত করুন। এই কথা বলে শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখবে শামীম রেজা, প্রধান সংগঠক সার্বভৌমত্ব আন্দোলন। আসসালামু আলাইকুম। সিকিমের ইতিহাস আমরা যারা জানে তারা একজন ব্যক্তির নাম সবাই জেনে থাকবেন, সে হলো লেন্দুর দর্জি। আর বাংলাদেশে সিকিমের পতনের পরে যে লেন্দুর দর্জির জন্ম হয়েছিল সে হলো ড্রাকুলা শেখ হাসিনা। শেখ হাসিনার এই পতনকে যারা আপনারা মনে করছেন যে আওয়ামী লীগের পতন, তারা ভুল হচ্ছেন। শেখ হাসিনার এই পতন আসলে রয়ের পতন এবং হিন্দুত্ববাদের যে আধিপত্য আগ্রাসন ছিল বাংলাদেশে, সেই আগ্রাসনের পতন, যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে 5ই আগস্টের পর থেকে যেই সমস্যাগুলো পরিলক্ষিত হচ্ছে, এবং এই যে আনসার লীগ, ইসকন লীগ এবং যেসব লীগগুলো দেখছেন, তারা আসলে ভারতের সৃষ্টি। ভারতে 71-এর পরে, 71 ছিল ভারতের রয়ের একটা সাকসেস, এবং তারপরে 5ই আগস্ট রয়ের লাস্ট পরাজয়। আপনারা বাংলাদেশের যে সংকটগুলো দেখছেন, যে রাজনৈতিক সমস্যাগুলো দেখছেন, সেইগুলো ভারতের সৃষ্টি করা। আর বাংলাদেশে যাবৎকালে কখনোই কোনো সময় কোনো ধরনের সাম্প্রদায়িক সমস্যা ছিল না। বাংলাদেশে যেটা হয়েছে সেটা রাজনৈতিক, কিন্তু বাংলাদেশের ভিতরে এই সাম্প্রদায়িক সমস্যার ট্রাম্প কার্ড খেলেছে ড্রাকুলা শেখ হাসিনা। আমাদের সবাইকে সচেতন থাকতে হবে দেশের সার্বভৌমত্ব রক্ষায়, দেশের সম্প্রীতির লক্ষ্যে হিন্দু মুসলিম সবাইকে একত্রিত ভাবে এই ইসকন হিন্দুত্ববাদী ভারতের বিরুদ্ধে আমাদের এক হয়ে লড়াই করতে হবে। ভারতের এই পরাজয় বাংলাদেশকে থেকে চলে যাওয়া এটা মামুলি কোনো বিষয় নয়, এটা মাথায় রাখবেন আপনারা। এই দেশে যে এসপিআর চলে, এই বিষয়টাও মাথায় রাখবেন। দেশের ভিতরে, দেশের আভ্যন্তরে ভারতের যে দালালগুলো আছে তাদের দিকে খেয়াল রাখবেন। এই দেশের কাঠামো থেকে শেখ হাসিনার পশ্চাৎ পলায়ন করেছে, কিন্তু এই দেশের ভিতরে কাঠামোর ভিতরে এই দেশের মানুষের নামে যারা আছে তাদের বিরুদ্ধে সংগ্রাম চালু রাখবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ শামীম রেজা ভাইকে। এ পর্যায়ে বক্তব্য রাখবে গণ অধিকার পরিষদের অন্যতম সদস্য ইঞ্জিনিয়ার খোয়াই চিং মংচাক।
একজন অমুসলিম যখন ফিলিস্তিনের পতাকা হাতে তুলে নেয় তখন অমুসলিম ভাইয়েরা মনে করেন সে মনে হয় মুসলমান হয়ে গেছে। একজন অমুসলিম যখন এক হুজুরের সাথে বসে খাবার খান অমুসলিম ভাইয়েরা মনে করে সে মনে হয় মুসলমান হয়ে গেছে। এটা মনে করার কোনো কারণ নেই। এটা যে মনে করিয়ে দিবে, মনে রাখবেন সে ভারতের দাসত্ব করছে, সে ইসরায়েলের জায়নবাদের দাসত্ব করছে। আমি ভাই বেশি কিছু বলবো না, কথা সংক্ষিপ্ত কথা এটাই, আমরা বাংলাদেশ থেকে ভারতের ভারতের আরএসএস তাদেরকে উৎখাত করতে চাই। আমরা মুসলমান মরে গেলে মুসলমান ভাইরা টুপি পরে মিছিল করেন, হিন্দু মারা গেলে আরএসএসটা মিছিল করে, বৌদ্ধ মারা গেলে বৌদ্ধ ভিক্ষুরা মিছিল করে। আমি আশা করেছিলাম সাইফুল ইসলাম ভাই যখন মারা গেছে আমার হিন্দু ভাইরা, আমার বৌদ্ধ ভাইরা, আমার খ্রিস্টান ভাইরা সেই সাইফুল ভাইয়ের জন্য আপনারাও রাজপথে নামবেন। আমি খুব দুঃখিত হয়েছি, আপনাদেরকে আমি রাজপথে দেখিনি। আমি সেদিনেই খুশি হব যেদিন এক বৌদ্ধ ভিক্ষু মারা গেলে আমার মুসলমান ভাইরা রাজপথ কাঁপাবে। একজন মুসলমান মারা গেলে হিন্দু ভাইয়েরা রাজপথ কাঁপাবে। তখনই আমাদের বাংলার সম্প্রীতি আমরা তুলে ধরতে পারবো, আমরা উজ্জীবিত করতে পারবো। আমি আর দুটো কথা বলবো, আমাদের সচিবালয়ে মন্ত্রণালয়ে আজও ফেসিবাদের দশররা ওট পেতে আছে। এখনো বুক ফুলিয়ে ওরা নিজেকে আত্মপ্রকাশ করে আমি আওয়ামী লীগের সদস্য, আমি আওয়ামী লীগের সভাপতি, আমি আওয়ামী লীগের আমলে নিয়োগপ্রাপ্ত হয়েছি। এরা এখনো নিজেকে বুক ফুলিয়ে দাবি করে। আমরা যতদিন তাদেরকে উৎখাত করতে পারবো না ততদিন বাংলাদেশ থেকে আরএসএস ইসরায়েলের জায়নবাদী উচ্ছেদ করতে পারবো না। আমাদের রক্তের শিরায় শিরায় ভারতের ঢুকে গেছে। প্রয়োজনে আমাদেরকে ব্লাড ক্যান্সার হলে আমরা যেমনটা করে আমাদের রক্তকে ধুয়ে ফেলি, আমাদের রক্তকে এবার ধুয়ে ফেলতে হবে ভারতের আরএসএস, ভারতের রকে বাংলাদেশের মাটিকে উচ্ছেদ করার জন্য। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ দাদাকে। এ পর্যায়ে বক্তব্য রাখবে গণ অধিকার পরিষদের আরিফ বিল্লাহ। প্রিয় বন্ধুগণ, সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আজকে একটি তথ্য দিব। আজকের আগে কোথাও এই তথ্যটি পান নাই। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন বুয়েটের আবরার হত্যা হয়েছিল আওয়ামী লীগের নেতা কর্মীদের হাতে। এটির যখন সংগঠিত হয় তখন কিন্তু মদত দিয়েছিল ভারত অমিত শাহর মাধ্যমে। হত্যাকাণ্ডটি ঘটার পর মাঝখানে প্রায় 5 ঘন্টার সময় অতিবাহিত হয়েছিল। সেই সময়ের মধ্যে যারা হত্যা করেছিল তারা কাদের সাথে যোগাযোগ করেছিলেন জানেন? সেটি আজকে বলছি। হত্যাকাণ্ড ঘটানোর পর এরা যোগাযোগ করেছিল বেরেশার সুমনের সাথে আইন বিষয়ে জানতে, এরা যোগাযোগ করেছিল তুরিন আফরোজের সাথে, এরা যোগাযোগ করেছিল এই যে বর্তমানে যাকে নিয়ে আমরা কথা বলছি ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস, এদের সাথে যোগাযোগ করেছিল। যোগাযোগ করে এদের কাছ থেকে পরামর্শ নিয়েছিল কিভাবে বাঁচা যায়। শুধু তাই নয়, এই চিন্ময় কৃষ্ণ দাস পর্যন্ত সীমাবদ্ধ ছিল না, আরো অনেক দূর গিয়েছিল। আরেকজন গ্রেপ্তার হয়েছে না বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক,
এই অপদার্থ বিচারপতির কাছেও যোগাযোগ করেছিল। এই আবরার ফাহাদ হত্যার মূল মাস্টার মাইন্ড ছিল আওয়ামী লীগ। এদের সাথে সম্পৃক্ততায় জড়িত ছিল ইসকন, কারণ ইসকনকে প্রেসক্রিপশন করা হয়েছিল ভারত থেকে যেন আবরার ফাহাদকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়। যারা গ্রেফতার হয়েছে, যারা আদালতে আছে, যারা কারাগারে আছে, সকলকেই যদি আবার জিজ্ঞাসাবাদ করা হয় তখন তারা এটি পরিষ্কার করবে। গোয়েন্দা সংস্থার ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা এটি এখনো উদ্ঘাটন করতে পারেন নাই। গতকালকে কিছু তথ্য দিয়েছি, আপনারাও সেটি হয়তো আজকে দেখেছি কিছু তথ্য আপনারা মিলিয়েছেন। আবার বলছি, আবরার ফাহাদ হত্যাকাণ্ডের সাথে ইসকন জড়িত। আজকে আমার ভাই সাইফুল ইসলাম আরিফকে এই ইসকন যেভাবে নৃশংসভাবে হত্যা করেছে, তার পিছনেও যেমন ভারত জড়িত, তুরিন আফরোজরা জড়িত, মালিকরা জড়িত, আওয়ামী লীগ জড়িত, ভারতের অমিত শাহ জড়িত, ঠিক একইভাবে আবরার ফাহাদ হত্যাকাণ্ডের সাথে তারাও জড়িত ছিল। ধন্যবাদ। ধন্যবাদ আরবিল্লা ভাইকে। এই পর্যায়ে বক্তব্য রাখবে গণ অধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব তারেক রহমান।